বনানীতে আছেন আমাদের সহকর্মী নূরনবী সরকার। আমরা এখন সরাসরি যাচ্ছি তার কাছে। নূরনবী, আলী জাকেরের দাফন তো বনানী কবরস্থানে হওয়ার কথা রয়েছে, জানাজা ঠিক কখন অনুষ্ঠিত হবে আর সার্বিকভাবে আপনি যেখানে আছেন সেখানকার শোকার্ত আবহাওয়া সম্পর্কে আমাদের জানাবেন। বনানী কবরস্থানে আলী জাকেরের মরদেহ আনা হয়েছে, গাড়িতে রাখা হয়েছে, আর এখন আসর নামাজ অনুষ্ঠিত হচ্ছে। এই আসর নামাজ হওয়ার পরই মূলত আলী জাকেরের মরদেহ এই বনানী কবরস্থানে দাফন করা হবে। এরই মধ্যে তার স্বজন, শুভানুধ্যায়ী যারা শিষ্য ছিলেন সবাই মোটামুটি চলে এসেছেন। বিভিন্ন অভিনেতাকে দেখেছি, সাবেক সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর দেখেছি, ফজলে নূর তাপস ঢাকা দক্ষিণের মেয়র তিনিও এসেছেন। এছাড়া তার মিডিয়া অঙ্গনে যত শুভানুধ্যায়ী রয়েছেন অভিনেতা রাও এখানে এসে তারা শোক জানাচ্ছেন। আসলে একটা সময় সবাইকে চলে যেতে হবে, তো আলী জাকেরের যে এই চলে যাওয়া এটা কোনোভাবেই পূরণ হওয়ার নয়। তার এই শূন্যতা আসলে অনেক দিন বাংলাদেশের বিশেষ করে মিডিয়া অঙ্গনকে এবং নাট্য জগৎকে কিন্তু অনেক বেশি শোকার্ত করে রাখবে এবং তার শূন্যতা আসলে অনুভব করবে, এরকম কথাগুলো তারা বলছেন। এবং তার হাতে গড়া প্রতিষ্ঠান এশিয়াটিকের যারা কর্ণধার আছেন এবং যারা কাজ করেন তারাও কিন্তু এরই মধ্যে এখানে এসেছেন এবং প্রত্যেকেই তার যে কর্ম এবং জীবন দুটোই এবং আলোচনা করছেন এবং তার মুক্তিযুদ্ধের অবদানকেও তারা ঊর্ধ্বে তুলে ধরছেন। তো কিছুক্ষণ পরেই এই সূর্য সন্তানকে এই বনানী কবরস্থানে সমাহিত করা হবে। নূরনবী, ধন্যবাদ আপনাকে।